হ্যালো, আমি অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে যে প্রয়োজনীয় টুলসগুলো আছে তার মধ্যে অন্যতম টুলস অ্যামাজন সেলার সেন্ট্রাল, এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই টুলসটি ব্যবহার করি এবং প্রবেশ করতে হবে। প্রথমত আমাদের একটি অ্যামাজন সেলার সেন্টারে আইডি থাকতে হবে। তার জন্য এই আইডি পাসওয়ার্ডটি অবশ্যই কোম্পানি দ্বারা আমাদেরকে দেওয়া হবে। তা আমি প্রবেশ করছি অ্যামাজন সেলার সেন্ট্রালে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হয়েছে যেখানে আমার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আপনি যখন ব্যবহার করবেন তখন আপনারও একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা সাইন ইন করে অ্যামাজন রিং সেলার সেন্ট্রালে প্রবেশ করছি। সাইন ইন করলাম, পেজটি ওপেন হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেজটি পুরোপুরি ওপেন হয়েছে। উপরের দিকে অ্যামাজন সেলার সেন্ট্রাল লেখা আছে, তার ঠিক নিচেই ক্যাটাগরি, ইনভেন্টরি, অ্যাডভার্টাইজিং, পারফরমেন্স। আমরা আসলে মূলত কাজ করব এই পেজটার উপরে, ইনভেন্টরি। এই পেজটির মধ্যে যখন আমি কার্সারটি রাখছি তখন দেখতে পাচ্ছেন নিচেতে আরো অনেকগুলো সাইট আসতেছে। তার মধ্যে অ্যামাজন ইনভেন্টরি এবং অ্যাড এ প্রোডাক্ট, এই দুইটা সাইটেই মূলত আমাদের কাজ করতে হবে যখন আমরা অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করব, এবং তখন এই বিষয়টি বিস্তারিত দেখানো হবে। তারপরেও আমি কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি। অ্যাড এ প্রোডাক্ট, এখানে আসলে প্রোডাক্ট লিস্টিং এর জন্য ব্যবহার করা হয়। প্রোডাক্টের ইউপিসি নাম্বার অথবা ইএন নাম্বার দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। এখানে নাম্বারটা পেস্ট করে সার্চ করলে আমরা প্রোডাক্টের বিষয় বিস্তারিত আমরা এখানে পেয়ে যাব। এছাড়া আছে আমরা প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজমেন্টে আমরা দেখতে আমরা এখানে ম্যানেজমেন্ট ইনভেন্টরি আছে, এটা তো আমাদের অনেক কাজ করার আগে। তো এটাতে আমি একটু প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটটা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ইনভেন্টরি। এখানে আমাদের প্রোডাক্ট দিয়ে কাজ করা লাগবে, যেটা হয়তো পরে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। যাই হোক, এই ছিল অ্যামাজন রিসার্চ সেলার সেন্ট্রালের নিয়ে প্রাথমিক একটি ধারণা। তো এই ছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।